আজকে তোমাদের সাথে শেয়ার করব কলমি শাকের ভীষণই টেস্টি একটা রেসিপি। বন্ধুরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। এই কলমি শাকের রেসিপিটা করার জন্য আমি এখানে এক আঁটি শাক ভালো করে বেছে পরিষ্কার জলে 2-3 বার ধুয়ে নিয়েছি বন্ধুরা। এবার শাকটাকে আমি ছোট ছোট করে কেটে নেব, তবে খুব বেশি ছোট করার দরকার নেই। দেখতে থাকো আমার আজকের এই রেসিপি, আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। বাই দ্য ওয়ে, আমি শম্পার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। তোমরা অনেকেই বাড়িতে কলমি শাক রান্না করে খেয়েছো, তবে আজকে আমি যেভাবে করছি সেভাবে একবার হলেও বাড়িতে করে খাওয়ার অনুরোধ রইল। এইভাবেই আমি সবটা শাক কেটে নেব বন্ধুরা। তোমরা পরিবারের সদস্য বুঝে শাকটা কম বেশি করে নিতে পারো। এইরকম একটা শাকের রেসিপি যদি দুপুরবেলা গরম ধোয়া ওটা ভাতের সাথে থাকে বন্ধুরা, আর কিন্তু কিছুই লাগবে না, এতটাই টেস্টি হয় খেতে। তো দেখো সবটা শাক আমি এইভাবেই কেটে নিচ্ছি। শাকটা কিন্তু আমার কাটা হয়ে গেছে বন্ধুরা। এবার সবটা শাক এইভাবে কেটে আমি একটা থালার মধ্যে তুলে নিচ্ছি। এই দেখো থালার মধ্যে তুলে নিলাম। ঠিক এইভাবে কেটে নিলেই হবে বন্ধুরা শাকটা, এর থেকে বেশি কোচানোর দরকার নেই। এবার আমি সাইড করে রেখে দেবো শাকটাকে। এবার আমি গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি 1 কাপ মুসুরির ডাল। মুসুরির ডালটাকে আগে থেকে ভালো করে 2-3 বার জল পাল্টিয়ে ধুয়ে আমি ছাঁকনিতে ছেঁকে রেখেছিলাম, সেই ডালটা দিয়ে দিলাম। এবার তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 গ্লাস জল। জলটা কিন্তু পরিমাণ মতো দেবে বন্ধুরা, যেন ডালটা সিদ্ধ হওয়ার পরে কোনো রকম জল না থাকে। এবার দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ আর 1 চামচ হলুদ গুঁড়ো। একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে 10 মিনিটের জন্য ঢেকে দেব। ফিরে আসছি বন্ধুরা 10 মিনিট পরে। তো দেখো 10 মিনিট পরে ডালটা কিন্তু ঠিক এইরকমভাবে সিদ্ধ হয়েছে, তবে খুব বেশি ডালটা কিন্তু সিদ্ধ করা যাবে না বন্ধুরা। দেখো ডালে কিন্তু একটুও জল নেই, এইভাবে ডালে কিন্তু জলটা দিতে হবে যেন জলটা পুরোটাই শুকিয়ে যায়, আর ডালটাও যেন খুব বেশি সিদ্ধ হয়ে না যায়। তো ডালটা কিন্তু আমার সিদ্ধ করা হয়ে গেছে, এবার আমি সাইড করে রেখে দেব। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দিলাম, তাতে দিয়ে দিচ্ছি রিফাইন তেল। চাইলে তোমরা সর্ষের তেলেও করতে পারো, তবে খুব বেশি তেল লাগবে না বন্ধুরা। এখানে 3 চামচের মতো রিফাইন তেল আছে। এবার তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম 3টে শুকনো লঙ্কা ফোড়ন। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ কালো জিরে। ফোড়নটাকে একটু ভালো করে ভেজে নেব। ফোড়ন থেকে যখন সুন্দর একটা গন্ধ ছাড়বে তখন আমি দিয়ে দিচ্ছি 6-7 কোয়া রসুন কুচি, তবে রসুনটা কিন্তু আমি একটু লম্বা লম্বা করে কুচিয়ে নিয়েছি। আর দিয়ে দিলাম আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এবার ভালো করে একটু আমি ভেজে নেব এই ফোড়নের সাথে রসুন আর পেঁয়াজটা। একদম নতুন আর ইউনিক একটা রেসিপি বন্ধুরা কলমি শাকের। তোমরা তো অনেক রকমভাবে কলমি শাক বাড়িতে করেছো, তবে এইভাবে একবার হলেও বাড়িতে করে খাওয়ার অনুরোধ রইল। এবার আমি দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের আলু কিউব করে কেটে। ভালো করে এবার আলুটা আমি পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি। এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর 1 চামচ হলুদ গুঁড়ো। ভালো করে এবার আমি একটু মিশিয়ে নিচ্ছি। তবে খুব বেশি হলুদ দেওয়ার দরকার নেই বন্ধুরা শাকের মধ্যে।
এবার আমি আলুটা ঢেকে দেব 2 মিনিটের জন্যে। এতে পেঁয়াজটাও ভালোভাবে ভাজা হয়ে যাবে আর আলুটাও সিদ্ধ হয়ে যাবে। তা দেখো বন্ধুরা, ফিরে আসলাম 2 মিনিট পরে। এই দেখো পেঁয়াজটা কিন্তু অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে আর আলুটাও কিন্তু ভাজা হয়ে সিদ্ধ হয়ে গেছে। এই কলমি শাকে আলুটা দিলে পরে কিন্তু ভীষণ টেস্টি হয় খেতে বন্ধুরা। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে আবারও একটু কষিয়ে নেব। এখানে কিন্তু আর অন্য কোনো মশলা দেব না, আমি জাস্ট একটু কালারের জন্য আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলাম। এবার আমি কুচিয়ে রাখা শাকটা দিয়ে দিচ্ছি। শাকটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এই মশলার সাথে ভালো করে একটু শাকটা নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। নাড়িয়ে চাড়িয়ে দেওয়ার পরে এবার কিন্তু আমি ঢেকে দেব 2 মিনিটের জন্যে। ঢেকে দিলে পরে শাকটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে বন্ধুরা। দেখো ফিরে আসলাম 2 মিনিট পরে। দেখো শাকটা কিন্তু একদম নরম হয়ে গেছে আর একদম নিচে নেমে গেছে, দেখেই বুঝতে পারছো। এবার ভালো করে আবারও আমি এটাকে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এবার আমি যে ডালটা সিদ্ধ করে রেখেছিলাম সেই ডালটা এই শাকের মধ্যে দিয়ে দেব। এই দেখো ডালটা দিয়ে দিলাম। ডালটা দেওয়ার পরে শাকের সাথে আবারও আমি রান্না করে নেব। একদম ইউনিক আর টেস্টি একটা শাকের রেসিপি বন্ধুরা। খুব ভালো করে ডালের সাথে মিশিয়ে নিচ্ছি। খুব বেশি আর রান্নার দরকার নেই বন্ধুরা, এইভাবে 2 মিনিট একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলেই হবে। এবার আমি 2 মিনিট আবার ঢেকে দেব। ফিরে আসছি 2 মিনিট পরে। ডালটা কিন্তু এবার খুব ভালোভাবে শাকের সাথে মিশে গেছে, দেখেই বুঝতে পারছো। এবার আমি স্বাদের জন্য দিয়ে দিলাম 1/2 চামচ চিনি। চিনিটা দিয়ে আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। তবে যারা মিষ্টি খেতে পছন্দ করো না তারা চিনিটা স্কিপ করতে পারো। একদম অল্প তেল মশলাতে তোমাদেরকে খুব সহজেই বানিয়ে দেখালাম কলমি শাকের ইউনিক একটা রেসিপি। দেখো বন্ধুরা কতটা লোভনীয় লাগছে দেখতে, খেতে কিন্তু দারুণ হয়েছে বন্ধুরা। গরম ভাতের সাথে কিন্তু দুপুরবেলা জমে যাবে, 1 থালা ভাত নিমিষেই উড়ে যাবে এইরকম একটা কলমি শাকের রেসিপি যদি থাকে। একদম পুরো গামাখো হয়েছে, দেখেই বুঝতে পারছো তোমরা। এবার আমি শাকটাকে একটা বাটির মধ্যে ঢেলে নেব। তো দেখো বন্ধুরা আমি শাকটাকে কিন্তু ঢেলে নিয়েছি। তা কেমন লাগলো আমার আজকের এই কলমি শাকের রেসিপি ছোট্ট একটা কমেন্টস করে জানিও, কারণ তোমাদের ছোট্ট ছোট্ট কমেন্টস আমাকে ভিডিও করতে অনেক বেশি উৎসাহ দেয়। বাই দ্য ওয়ে এতক্ষণ দেখছিলে সম্পার ইউটিউব চ্যানেল। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো নতুন রেসিপিতে। ততক্ষণের জন্য টাটা বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার চ্যানেলে কেউ যদি নতুন ভিজিট করে থাকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটা অল করে দিও। যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড দেবো তোমাদের কাছে পৌঁছে যাবে। থ্যাংক ইউ ফর মাই ভিডিও ওয়াচিং।